লাইট দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। আমরা লাস্ট ক্লাসে সেলুলার কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশনের ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতেছিলাম। আমরা বলছিলাম যে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে মোটামুটি 300 থেকে 2000 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, ব্যবহার করা হয়। এর মধ্যে সম্পূর্ণ ব্যান্ডটা ব্যবহার করা হয় না, সম্পূর্ণ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করা হয় না। এখানে 900 মেগাহার্টজ বা তার কাছাকাছি ফ্রিকোয়েন্সি, 1800 মেগাহার্টজ বা তার কাছাকাছি ফ্রিকোয়েন্সি এবং 1900 মেগাহার্টজ বা তার কাছাকাছি ফ্রিকোয়েন্সি ব্যান্ড মোবাইল কমিউনিকেশনের জন্য সুইটেবল। ওকে। এর উপর বেস করে মোবাইল কমিউনিকেশন জিএসএম জিএসএম সিস্টেমটাকে তিন ভাগে ভাগ করা হয়। জিএসএম 900, জিএসএম 1800 এবং জিএসএম 1900। তো এখানে আমরা বলছিলাম যে হাই ফ্রিকোয়েন্সি, আমরা বলছিলাম যে ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থের কিন্তু একটা সম্পর্ক আছে। ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থের সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, কি বলছিলাম? ব্যস্তানুপাতিক স্যার। আমরা সবাই জানি এই ইকুয়েশন সি ইকুয়াল এফ ল্যামডা। হ্যাঁ, সি ইকুয়াল এফ ল্যামডা। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, ব্যস্তানুপাতিক। ওকে। তার মানে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে ওয়েভলেন্থ তত কমবে। দেখো এই যে হাই ফ্রিকোয়েন্সি মানে কি শর্ট ওয়েভলেন্থ এবং লো ফ্রিকোয়েন্সি মানে কি লং ওয়েভলেন্থ, তাই না? এখন হাই ফ্রিকোয়েন্সি আসলে সুইটেবল আর লো ফ্রিকোয়েন্সি সুইটেবল ফর দ্য লং ডিস্টেন্স কমিউনিকেশন। বলো তো মনে আছে কিনা? হাই ফ্রিকোয়েন্সি সুইটেবল ফর লং ডিস্টেন্স কমিউনিকেশন আর লো ফ্রিকোয়েন্সি সুইটেবল ফর লং ডিস্টেন্স কমিউনিকেশন। স্যার হাই ফ্রিকোয়েন্সি সুইটেবল ফর স্মল ডিস্টেন্স, লো আর ফ্রিকোয়েন্সি, আর লো ফ্রিকোয়েন্সি সুইটেবল ফর এ বিগ এরিয়া। হ্যাঁ, বিগ এরিয়া, বিকজ লো ফ্রিকোয়েন্সি হ্যাজ লং ওয়েভলেন্থ। আর আমরা জানি যে লং ওয়েভলেন্থ মানে সিগন্যালটা বেশি ডিস্টেন্স অতিক্রম করতে পারে উইদাউট এনি অ্যাটেনিয়েশন। ওকে। কারণ ওয়েভলেন্থ যত বেশি হবে সিগন্যালটা হচ্ছে এটা বাউন্স করতে পারে। বাউন্স করতে পারা মানে হচ্ছে বাধা অতিক্রম করতে পারে। বিষয়টা হচ্ছে এমন, ধরো যে তুমি যদি জোরে লাফ দিতে পারো, তোমার সামনে যদি একটা বড় ড্রেন থাকে, হ্যাঁ, তুমি জোরে লাফ দিতে পারলে ড্রেনটা অতিক্রম করতে পারবা নাকি আস্তে লাফ দিতে পারলে ড্রেনটা অতিক্রম করতে পারবা ভালোভাবে, বলো তো? ধরো তুমি হাঁটতেছো, হাঁটতে হাঁটতে বা দৌড়াচ্ছ, সামনে একটা ড্রেন পড়ছে, তোমাকে তো লাফ দিয়ে ওটা পার হইতে হবে, নাহলে তো ড্রেনের মধ্যে পড়ে যাবা। জোরে লাফ দিতে পারলে অতিক্রম করতে পারবা না আস্তে, কে ভালোভাবে অতিক্রম করতে পারবে? অবশ্যই একটু স্যার জোরে লাফ দিতে হবে, না হলে তো পড়ে যাবো। স্যার জোরে লাফ দিতে পড়ে হবে। যাবে, হয়ে যাবে। এই যে লং ওয়েভলেন্থ আছে, লং ওয়েভলেন্থ সিগন্যাল গুলো বাউন্স করতে পারে। দ্যাট মিনস বাউন্স করতে পারে মানে লাফাইতে পারে। এটা এক ধরনের লাফানোই বলতে পারো। দ্যাট মিনস এটা আসলে লাফানো না। সামনে যদি কোনো অবস্ট্রাকল পড়ে, আমাদের মোবাইল কমিউনিকেশনে কি হচ্ছে, মোবাইল ফোন থেকে বিটিএস এর সিগন্যাল গুলো ওয়্যারলেস সিগন্যাল আকারে যাচ্ছে, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে যাচ্ছে। এখানে ওয়েভলেন্থ যদি বেশি থাকে তাহলে মোবাইল ফোন থেকে বিটিএস বা বিটিএস থেকে মোবাইল ফোনে ওয়্যারলেস সিগন্যাল আসার সময় যদি কোনো বাধা পায়, তাহলে লং ওয়েভলেন্থ সেটা বাধাটা অবস্ট্রাকল এটা অতিক্রম করতে পারে। বাট হাই ফ্রিকোয়েন্সি শর্ট ওয়েভলেন্থ এই বাধাটা খুব অতিক্রম করতে পারে না। দ্যাট মিনস যদি কোনো জায়গায় অবস্ট্রাকল পায় তাহলে এটা অ্যাটেনিউট করে, দুর্বল হয়ে যায়। তার মানে কি লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো অনেক ডিস্টেন্স পর্যন্ত স্ট্রং থাকে, বাট হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো দুর্বল হয়ে যায়। ওকে। সেই কারণে লো ফ্রিকোয়েন্সি সুইটেবল ফর দ্য লং ডিস্টেন্স কমিউনিকেশন, বাট হাই ফ্রিকোয়েন্সি সুইটেবল ফর শর্টার ডিস্টেন্স কমিউনিকেশন। বাট তারপরেও কিন্তু আমাদের হাই ফ্রিকোয়েন্সিতে যেতে হবে, কারণ ডাটা স্পিড 5G 6G যখন আসতেছে তখন ডাটা স্পিড বাড়ানোর জন্য তো আমাদেরকে লো ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করলে হবে না, হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করতে হবে। তার মানে কি হবে, হাই ফ্রিকোয়েন্সিতে আমরা যত যাব তত কাভারেজ এরিয়া কমে যাবে।
হ্যাঁ, মোবাইল ফোনে যদি হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যায়, মোবাইল ফোন বা বিটিএস এ যদি হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা যায়, এই বিটিএস খুব বেশি এরিয়া কভার দিবেন। ওকে, এই কারণে বলা হচ্ছে যদি হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় বিটিএস সংখ্যা বাড়াইতে হবে, তাই না? ধরো আগে যদি লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে যদি একটা এরিয়া কভার দেওয়ার জন্য, ধরো একটা ডিস্ট্রিক্ট কভার দেওয়ার জন্য যদি 10টা বিটিএস লাগতো, হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে সেই জায়গায় 20টা বিটিএস লাগবে, তাই না? কারণ হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে তো কাভারেজ এরিয়াটা কমে যাচ্ছে। একটা বিটিএস কতটুকু এরিয়া কভার দিবে, সেল এরিয়া কমে যাচ্ছে, তাই না? এই কারণে দেখবা যে যত হায়ার জেনারেশন অফ দ্য নেটওয়ার্ক, 5G 6G 7G, সামনে যেটা আসতেছে 3G 4G 5G, ওকে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, সাথে সাথে কি হচ্ছে, নাম্বার অফ বিটিএস বেড়ে যাচ্ছে। কারণ কি নাম্বার অফ বিটিএস কেন বেড়ে যাচ্ছে? কারণ কাভারেজ এরিয়া ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই না? বাট হাই ফ্রিকোয়েন্সি ইজ রিকোয়ার্ড ফর দ্য হাই ডাটা রেট। তাহলে এখন আমরা কোনটা ব্যবহার করব মোবাইল কমিউনিকেশনে, হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি? The frequency used by the mobile system compromise between the large coverage advantage offered by the low frequency and the closeness to the receiver advantage offered by use of higher frequency. Okay, দেখো তো, হায়ার ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে কি হবে, রিসিভার গুলো ক্লোজলি থাকতে হবে, তাই না? বিটিএস গুলো মোবাইল ফোনের ক্লোজলি থাকতে হবে। ওকে, বাট লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে লার্জ এরিয়া কভার করবে। এই দুটোর মধ্যে কম্প্রোমাইজ করে কোনো একটা ফ্রিকোয়েন্সি আমরা ব্যবহার করবো, তাই না? আমরা তো এমন না, ধরো যে কোনো একটা এলাকায় গ্রামীণ ফোনের বা রবির কোনো সাবস্ক্রাইবার নাই। ধরো এমনও ডিস্ট্রিক্ট আছে যে রবির সাবস্ক্রাইবার খুবই কম, 1000 সাবস্ক্রাইবার। সব ডিস্ট্রিক্টে কিন্তু সব নেটওয়ার্ক মোবাইল অপারেটর ভালোভাবে কাজ করে না। ওকে, যেমন রাঙ্গামাটি বান্দরবনের দিকে গ্রামীণ ফোন কিন্তু কাজ করে না, জানো তোমরা, খুব বেশি কাজ করে না। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। কারণ কি? কারণ ওইখানে ওদের নাম্বার অফ বিটিএস সংখ্যা কম। ওকে, ওই জন্য কাভারেজ দিতে পারে না। কারণ আহ, কোনো একটা জায়গায় একটা বিটিএস বসাতে গেলে কোটি কোটি টাকা খরচ হবে। এখন ওইখানে যদি তোমার সাবস্ক্রাইবার না থাকে তাহলে কেন বেশি বিটিএস বসাবে, তাই না? তো তো এখানে কেন লো হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে? ওই জন্য দেখা যায় 3G 4G পায় না, তাই না? 3G 4G পায় না। এই জন্য মানে আসলে তুমি লার্জ এরিয়া কাভার করার জন্য বিটিএস বসাবা নাকি তুমি হাই স্পিড পাওয়ার জন্য বিটিএস বসাবা, এটা আসলে ওই মোবাইল অপারেটরের ব্যাপার। বাংলাদেশের ক্ষেত্রে গ্রামীণ ফোন, রবি ওরা ডিসিশন নিবে যে আমি কি হাই ফ্রিকোয়েন্সিতে বেশি স্পিড দিব নাকি লো ফ্রিকোয়েন্সি দিয়ে লার্জ এরিয়া কভার দিব। ওকে, এটা আসলে কম্প্রোমাইজ বিটুইন দা। এখন দেখো, সো হোয়াট ইজ দ্য চ্যানেল, এটা এটা নিয়ে আমরা কথা বলছি, তাই না? হোয়াট ইজ দ্য চ্যানেল? মোবাইল কমিউনিকেশন কিন্তু আসলে টু ওয়ে চ্যানেল। আমাদের ওয়ান ওয়ে চ্যানেলও আছে, হাফ, যেটাকে বলা হয় সিমপ্লেক্স চ্যানেল, হাফ ডুপ্লেক্স চ্যানেল আছে, ফুল ডুপ্লেক্স চ্যানেল আছে। মোবাইল কমিউনিকেশন কিন্তু ফুল ডুপ্লেক্স চ্যানেল, বিকজ অ্যাট এ টাইম আমরা কিন্তু সিগন্যাল রিসিভ করি অ্যান্ড সিগন্যাল সেন্ড করি, তাই না? অ্যাট এ টাইম সিগন্যাল রিসিভও করি, সিগন্যাল সেন্ডও করি কিন্তু মোবাইল কমিউনিকেশনে। এই বিকজ আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা অ্যাট এ টাইম দুইটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। ওকে, একটা হচ্ছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি, একটা ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। দেখো, দিস চ্যানেল ইজ কল্ড ফুল ডুপ্লেক্স চ্যানেল। যেমন তোমরা আমাদের ওয়ান ওয়ে চ্যানেল ইজ দ্য পুলিশ রেডিও, যেটা পুলিশের হাতে যে মোবাইল, এই যে ওয়াকি টকি থাকে, এটা কিন্তু ওয়ান ওয়ে চ্যানেল, ওরা কিন্তু একসাথে দুজন কথা বলতে পারে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর সিমপ্লেক্স কি? এই যে তোমার টেলিভিশন, রেডিও স্টেশন, এরা যে সিগন্যাল শুধু পাঠায়, আমরা কিন্তু সিগন্যাল শুধু রিসিভ করি, তাই না? এটা হচ্ছে সিমপ্লেক্স চ্যানেল। বাট মোবাইল কমিউনিকেশন ইজ ফুল ডুপ্লেক্স চ্যানেল, হ্যাঁ, টু ওয়ে। একই সাথে আমরা সিগন্যাল সেন্ড করি মোবাইল টু বিটিএস, অ্যান্ড একই সাথে আমরা বিটিএস থেকে সিগন্যাল রিসিভ করি, এবং উইদাউট এনি ওভারল্যাপ। দেখো, আমরা যখন কথা বলি তখন কিন্তু তুমি তোমার ফ্রেন্ডের সাথে যখন কথা বলো বা কারোর সাথে যখন কথা বলো তখন কিন্তু দুইটা কথার মধ্যে কোনো ওভারল্যাপ থাকে না।
বিকজ তুমি এট এ টাইম দুইটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছো। তুমি যে কথা বলতেছো সেই সিগন্যালটা তোমার যাচ্ছে একটা ফ্রিকোয়েন্সিতে বিটিএস এ, আর তুমি যার সাথে কথা বলছো তার সিগন্যালটা আসতেছে তোমার কাছে আরেকটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে। এটা হচ্ছে আপলিং এবং ডাউন। এখন তার মানে দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ড তোমাকে ইউজ করতে হবে। তুমি জিএসএম 900 ব্যবহার করো, দেখো আমাদের জিএসএম সিস্টেম জিএসএম 900 ব্যবহার করতে পারে, জিএসএম 1800, জিএসএম 1900। তুমি যদি জিএসএম 900 ব্যবহার করো তাহলে তোমাকে এট টাইম আপলিং ফ্রিকোয়েন্সি ব্যান্ড থেকে একটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে, ডাউনলিং ফ্রিকোয়েন্সি ব্যান্ড থেকে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করতে হবে। আপলিং জিএসএম 900 যদি ব্যবহার করা হয় তাহলে আপলিং ফ্রিকোয়েন্সি ব্যান্ড কত? 880 থেকে 915 মেগাহার্টজ এর মধ্যে যে কোনো একটা ব্যান্ড। আর জিএসএম যদি 1800 ব্যবহার করা হয় তাহলে আপলিং ফ্রিকোয়েন্সি ব্যান্ড হচ্ছে 1710 থেকে 1785 মেগাহার্টজ এর মধ্যে একটা ব্যান্ড। এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। বাংলাদেশে হয়তো এটা কিছুটা চেঞ্জ আছে। ওকে, তো এটা তুমি বিটিআরসি এর ওয়েবসাইট থেকে আপডেটেড ইনফরমেশনটা তোমরা নিয়ে নিতে পারবে। ওকে, তো এটা কিছুটা চেঞ্জ হতে পারে। তার মানে আমরা জিএসএম 900 টেকনোলজি ব্যবহার করি, জিএসএম 1800 বা জিএসএম 1900, এই ডিসিশন আমরা নেব না, এই ডিসিশন অপারেটর নিবে। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ওরা নিবে যে তুমি আসলে জিএসএম 900 আর জিএসএম 1800 ব্যবহার করবে। বলো জিএসএম 900 বিটিএস গুলো বেশি এরিয়া কভার করবে নাকি জিএসএম 1800 নাকি জিএসএম 1900? তো কে বেশি এরিয়া কভার করবে? বুঝতে পারছো তোমরা? শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, শুনতে পাচ্ছি কিন্তু ওই কাভারেজের ব্যাপারটা বুঝি না, এই জন্য অ্যান্সার করতে পারছি না। আর লো ফ্রিকোয়েন্সি হাই এরিয়া কভার করে, আর হাই ফ্রিকোয়েন্সি হাই এরিয়া কভার করে। বেশি এরিয়া কভার করে কি লো ফ্রিকোয়েন্সি আর হাই লো ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি এরিয়া বেশি কভার করে, হাই ফ্রিকোয়েন্সি হলো এরিয়া কম কভার করে। জিএসএম 900 যেটা, জিএসএম 900 টেকনোলজি, আমরা যে মোবাইল ফোন ব্যবহার করতেছি 2G নেটওয়ার্ক, হ্যাঁ আমি কিন্তু 2G নেটওয়ার্কের কথা বলতেছি, এখানে কিন্তু আমি 3G এর কথা বলতেছি না। দ্যাট মিন্স অনলি ভয়েস কল। ওকে, এখানে কিন্তু ডাটা কল বা ইন্টারনেট এটার কথা আমি বলতেছি না। বাসায় যে ব্রডব্যান্ড ব্যবহার করো এটা কিন্তু ডিফারেন্ট। ওকে, এখানে যে জিএসএম টেকনোলজি দ্যাট ইজ অনলি ফর দ্য 2G নেটওয়ার্ক, 2G এর কথা বল, ভয়েস কল। এখানে তাহলে ভয়েস এটা কলের তো জন্য এরিয়া বেশি কভার করবে। হ্যাঁ 900 বেশি কভার করবে, বিকজ তুমি 880 থেকে 915 মেগাহার্টজ আপলিং ব্যবহার করতেছো, আর 925 থেকে 960 মেগাহার্টজ এর মধ্যে একটা ফ্রিকোয়েন্সি ডাউনলিং ব্যবহার করতেছো, তাই না? এটা এরিয়া কভার করবে বেশি। আর সবচেয়ে কম এরিয়া কভার করবে জিএসএম 1800 বা জিএসএম 1900, তাই না? কারণ এটা হাই ফ্রিকোয়েন্সি। এখন একটা মোবাইল অপারেটর কোন কোন টেকনোলজির বিটিএস বসাবে, সে দেখবে তার নাম্বার। 900টা ইজিএসএম 900 যেটা আর কি 90। জিএসএম 900 যে সবসময় ব্যবহার করবে হাই এরিয়া কভার দেওয়ার জন্য তা তো না। কারণ জিএসএম 900 লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে তো আবার তোমার ডাটা রেট কমে যাবে, তাই না? ডাটা রেট কমে যাবে, তোমার কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি কমে যাবে। বাট তারপরেও তোমার যদি এমন এরিয়া হয়, যে যেখানে তোমার ধরো যে নাম্বার অফ সাবস্ক্রাইবার খুবই কম, সেখানে তো তুমি একটা বিটিএস দিয়েই বেশি এরিয়া কভার দেওয়ার ট্রাই করবা, তাই না? কোয়ালিটি একটু খারাপ হলে। ওকে, বাট যেখানে তোমার নাম্বার অফ সাবস্ক্রাইবার বেশি, তুমি তো সেখানে হাই কোয়ালিটি ইনশিওর করবা। হ্যাঁ, সো কভারেজ এরিয়া কম হইলেও কি আরেকটা বিটিএস বসানো যাবে। তার মানে দেখো জিএসএম 900 ব্যবহার হোক, জিএসএম 1800 ব্যবহার হোক, আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক দুইটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে। ওকে, দুইটা ফ্রিকোয়েন্সি কেন? দুইটা ফ্রিকোয়েন্সি কারণ আমরা ফুল ডুপ্লেক্স চ্যানেল ব্যবহার করতেছি। আমরা কিন্তু মোবাইল কমিউনিকেশন ইজ টু ওয়ে কমিউনিকেশন। আমরা এট এ টাইম এই যে আমি যখন কথা বলতেছি, আমার কথার মধ্যেই কিন্তু আরেকজন কথা বলতেছে, বাট আমার কথা সবার কাছে ক্লিয়ার, আরেকজনের কথা সবার কাছে ক্লিয়ার, বিকজ দ্যাট ইজ দ্য ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। হ্যাঁ, আমি আমার কথা সেন্ড করতেছি একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে, আরেকজন যে কথা বলতেছে সে আর একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে বলতেছে, আমার কাছে আসতেছে। ওকে, তো দিস ইজ ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। এখন এই ডুপ্লেক্স ডিস্টেন্স জিনিসটা কি?
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মোবাইল কমিউনিকেশন। ডুপ্লেক্স ডিস্টেন্স হচ্ছে তুমি আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেখো 890 থেকে 915 মেগাহার্জ হচ্ছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি ব্যান্ড ফর জিএসএম 900, এবং 935 থেকে 960 মেগাহার্জ হচ্ছে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি ব্যান্ড। ওকে, এখন এই যদি যদি কোনো আমরা জিএসএম 900 ব্যবহার করি তাহলে আমাদেরকে এই আপলিঙ্ক ব্যান্ড থেকে একটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে এবং ডাউনলিঙ্ক ব্যান্ড থেকে আমাদের একটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে। আমরা যখন কথা বলবো, আমরা যখন কমিউনিকেট করব, আমরা যখন নেটওয়ার্কে কানেক্ট হবে, একজনের সাথে আরেকজন যখন আমরা কানেক্ট করব, তখন এট এ টাইম আমাদের জন্য কয়টা ফ্রিকোয়েন্সি অ্যালোকেট থাকবে বলো? স্যার দুটো। দুইটা, একটা হচ্ছে আপলিঙ্ক ব্যান্ড থেকে আর একটা ডাউনলিঙ্ক ব্যান্ড থেকে। দেখো ধরো তুমি যদি 890 ধরো আমি যে এখন যে কথা বলতেছি আমার জন্য ধরো 890 মেগাহার্টজ আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি ব্যান্ড ফিক্সড করে দেওয়া আছে, তাহলে আরেকটা কি এই এখান থেকেই দেওয়া যাবে না এই যে ডাউনলিঙ্ক ব্যান্ড থেকে আরেকটা দিতে হবে? ডাউনলিঙ্ক থেকে নিতে হবে। ডাউনলিঙ্ক থেকে 890 মেগা, দুইটার মধ্যে ডিফারেন্স কত রাখতে হয়? এটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে 45 মেগাহার্টজ। হ্যাঁ, আপলিঙ্ক ব্যান্ড থেকে ডাউনলিঙ্ক ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স রাখতে হয় হচ্ছে 45 মেগাহার্টজ। ওকে, তাহলে দেখো 890 মেগাহার্টজ যদি আমাকে আপলিঙ্ক ব্যান্ড দেয় তাহলে এর সাথে আমাকে ডাউনলিঙ্ক কত দিতে হবে? 935 মেগাহার্টজ। বলো তো যদি আমাকে 892 মেগাহার্টজ আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি দেয় তাহলে ডাউনলিঙ্ক কত ফ্রিকোয়েন্সি দিতে হবে আমাকে? ওর সাথে 45 যোগ করে দাও, 937, তাই না? তার মানে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের মধ্যে ফ্রিকোয়েন্সি গ্যাপ কত রাখতে হবে বলো? 45 মেগাহার্টজ। এই ডিসটেন্স যদি এর থেকে কম হয় তখন কি ঘটবে? তখন ক্রস টক হবে। কি ক্রস টক? এই যে তুমি আর আমি যে একসাথে কথা বলতেছি, হ্যাঁ, তোমার কথা আর আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাবে না। ওকে, বা আমরা যখন ফোনে কথা বলি তখন কিন্তু দেখা যায় যে দুইজনই একসাথে কথা বলি। হ্যাঁ, ও ননস্টপ কথা বলে যাচ্ছে, আমিও ননস্টপ কথা বলে যাচ্ছি, বাট দুইজনের কথা কিন্তু দুইজনের কাছে ক্লিয়ার। তখন এটা আর থাকবে না। এটা থাকার জন্য কি করতে হবে? ডুপ্লেক্স ডিসটেন্স, আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সির মধ্যে একটা গ্যাপ রাখতে হবে। এই গ্যাপটার নাম হচ্ছে ডুপ্লেক্স ডিসটেন্স। ওকে, এটা আমি পরীক্ষায় দিতে পারি, বলতে পারি যে যদি আপলিঙ্ক ব্যান্ড যদি এত হয় এবং ডাউনলিঙ্ক ব্যান্ড যদি এত হয় তাহলে ডুপ্লেক্স ডিসটেন্স কত? এই দুটার মধ্যে ডিফারেন্স করে যেটা বিয়োগ করে যেটা হবে সেটা। আর ক্যারিয়ার সেপারেশন, এই যে আসলে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি, ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি, এগুলো আসলে আমাদের মোবাইল ফোনে যে এই ফ্রিকোয়েন্সি গুলো ব্যবহার হচ্ছে এগুলো কি ফ্রিকোয়েন্সি? এগুলো সবই হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এগুলো সবই হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। আমি যে কথা বলতেছি বলো, ভয়েস, আমার যে ভয়েস, এই ভয়েস কি সরাসরি আমার ভয়েস কি নাকি লো ফ্রিকোয়েন্সি? আমরা যে মোবাইলে কথা বলি, আমরা আমাদের যে ভয়েস, ভয়েস তো ভেরি লো ফ্রিকোয়েন্সি। তো এই লো ফ্রিকোয়েন্সি কি আমরা সরাসরি পাঠাই? কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়ানে আমরা কি পড়ছি? স্যার মডুলেশন করা হয় স্যার, মডুলেশন করা হয়। তার মানে এই যে তারপরে আপলিঙ্ক ডিমডুলেশন হয়ে লো ফ্রিকোয়েন্সি হয়। এই যে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি, এগুলো আসলে কি ফ্রিকোয়েন্সি? এগুলো হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, তাই না? এগুলো আসলে ক্যারিয়ার, তাই না? ক্যারিয়ার সিগন্যাল। এখন দেখো একটা সেলের মধ্যে কাউকে যদি 890 মেগাহার্টজ যদি আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি দেয়, আরেকজনকে 890 মেগাহার্টজ দেওয়া যাবে বলো তো? ধরো আমাকে আমি একটা এরিয়ায় আছি, হ্যাঁ, ধরো আমি বগুড়ায় আছি, আমাকে 890 মেগাহার্টজ আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি দিল, আরেকজনকে ওই এট এ টাইম আরেকজনকে 890 মেগাহার্টজ আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি দিল, তাহলে একই বিটিএস এর আন্ডারে, তাহলে ঘটনা কি ঘটবে বলো তো? ওভারল্যাপ হবে, কিন্তু অন্য কোনো বিটিএস এর আন্ডারে তো দেওয়া যাবে স্যার, অন্য কোনো সেলে, অন্য সেলের আন্ডারে দেওয়া হবে, অন্য সেলের আন্ডারে দেওয়া হবে। ওকে, এখন যদি সেম সেলে আমাকেও যে ফ্রিকোয়েন্সি দিচ্ছে যে সময়, আরেকজনকে একই ফ্রিকোয়েন্সি সেই সময় দিচ্ছে, তখন কি করবে জানো? আমার কথাও ওই আরেকজন শুনবে, আরেকজনের কথা আমি শুনবো, তাই না? এটাই তো আমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অনের মূল থিমটাই কি ছিল? ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সবাই মডুলেশন করে পাঠায়। আসলে এই যে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি, যে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি, এগুলো আসলে কি ফ্রিকোয়েন্সি? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ওকে, আমাদের মোবাইলের যে আমাদের সিগন্যাল গুলো যাচ্ছে,
মডুলেশন হয়ে যাচ্ছে, তাই না? ওকে, তার মানে দেখো আর ডুপ্লেক্স ডিসটেন্স কিন্তু হচ্ছে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সির মধ্যে যে গ্যাপ, এটা হচ্ছে ডুপ্লেক্স ডিসটেন্স। এটা 45 মেগাহার্টজ পর্যন্ত রাখতে পারে। এন্ড ক্যারিয়ার সেপারেশন কি? হ্যালো, জি স্যার। হ্যাঁ, স্যার আমরা শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, জি তোমরা স্যার, আসো। আসুন স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখো ক্যারিয়ার সেপারেশনটা হচ্ছে ধরো আহ, একটা সেলের আন্ডারে দুইজন ডিফারেন্ট কলারকে তো দুইটা ডিফারেন্ট আপলিঙ্ক এন্ড ডিফারেন্ট ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি দিতে হবে, তাই না? এখন ধরো আমাকে যদি 895 মেগাহার্টজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করে একটা বিটিএস, তাহলে আরেকজনকে তো 895 মেগাহার্টজ অ্যালোকেট করা যাবে না, আরেকজনকে আরেকটা ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করতে হবে। হ্যাঁ, এই যে আহ, দুইটা ডিফারেন্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে যে সেপারেশন, দিস ইজ দ্য ক্যারিয়ার সেপারেশন। হ্যাঁ, ক্যারিয়ার সেপারেশন এটা 200 কিলোহার্টজ পর্যন্ত হতে হয়। যেমন দেখো, যদি 895.4 মেগাহার্টজ কোনো একটা সাবস্ক্রাইবারকে অ্যালোকেট করা হয়, সাবস্ক্রাইবার বলতে কিন্তু আমরা মোবাইল ইউজার যারা, এটাকে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ভাষায় সাবস্ক্রাইবার বলা হয়। ওকে, আর তার মানে অপরজনকে কোনটা করতে হবে, তার নেয়ার আর 895.6 মেগাহার্টজ। কত ডিফারেন্স, কত দেখো তো দুইটার মধ্যে, দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স কত? 895.4 এবং 895.6। স্যার 0.2 স্যার। 0.2 মেগাহার্টজ। 0.2 মেগাহার্টজ পয়েন্ট টু মানে কি? মেগাহার্টজ 200 কিলো। 200 কিলো হার্টজ। 0.2 মেগাহার্টজ মানে কি? 200 কিলো। স্যার 200 কিলো হার্টজ স্যার। ক্যারিয়ার সেপারেশন। এখন বলো ক্যারিয়ার সেপারেশন না রাখলে কি হবে এবং ডুপ্লেক্স ডিসটেন্স না রাখলে কি হবে? আমি আমি যখন কথা বলতেছি আমার আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি যদি সেম হয়ে যেত, হ্যাঁ, ধরো তুমি মোবাইলে কল করছো, তোমার আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি সেম, তখন কি ঘটনা করতো? আর দুইটা, কেউই কোনো কথাই বুঝতো না, হ্যাঁ, সব কথা মিক্সড হয়ে যেত, কথা বোঝাই যেত না। হয়ে যেত, যে দুজন কথা বলতেছে তাদের কথা মিক্সড হয়ে যেত, তাই না? কেউ কারো কথা বুঝতে পারতো না। আর যদি ক্যারিয়ার সেপারেশন না রাখা হতো, একটা সেলের আন্ডারে দুজনকে সেম আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া হয়েছে, তখন কি হতো? অথবা সেম ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া হয়েছে, তখন কি করতে বলো তো? তখন কি ওই যে দুজন কথা বলতেছে তাদের কথা মিক্স হইতো, নাকি যে দুজনকে সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে তাদের কথা মিক্স হতো? অপর জি থার্ড স্যার, পার্টি। যাদের যাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সেম তাদের সঙ্গে।
তাদের সঙ্গে, তাই না? এই ওভারল্যাপ ঘটনা হবে। এই ঘটনা আগে ঘটতো, রাতের বেলা কথা বলতে নিয়ে দেখা যেত যে আরেকজনের কথা মোবাইলে চলে আসছে। ওকে, কারণ ওই যে ফ্রিকোয়েন্সি অ্যালোকেশনের সময় সেম ফ্রিকোয়েন্সি অ্যালোকেট হয়ে যেত। তো ক্যারিয়ার সেপারেশন এবং ডুপ্লেক্স ডিসটেন্সের বিষয়টা কিন্তু ডিফারেন্ট, তাই না? এবং এটা পরীক্ষা ক্রিটিক্যাল কোশ্চেন হতে পারে। আহ, আমার পরীক্ষার রুটিন পাইছো কয় তারিখে? জি স্যার, আপনারটা স্যার 15 তারিখে স্যার। 15 তারিখে। স্যার আমার একটু কথা ছিল। বলো। স্যার আমার তো আরেকটা এক্সাম হচ্ছে 15 তারিখে স্যার শুনলাম। আমার কি রিটেক কোর্স? জি স্যার। তাহলে তুমি ডিসিশন নাও কোনটা নিবা, কোনটা দিবা। তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে হেডের মাধ্যমে। মানে স্যার যে কোনো একটা দিতে হবে? স্যার কি একই টাইমে তুমি দুটো পরীক্ষা দিবা নাকি? না বলছে টাইম মানে একটু চেঞ্জ করা যায় না না স্যার? কেন, তোমার একজনের জন্য কি টাইম চেঞ্জ করা যাবে? ও, আচ্ছা স্যার বুঝতে পারছি। আচ্ছা, ওকে ওকে, স্যার। স্যার আমার তো স্যার কোর্সটা রেজিস্ট্রেশন হয়নি এখনো। হবে, হয়ে যাবে, সমস্যা নেই। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। দেখো এখানে এই পেজটা পড়ো তোমরা। ক্যারিয়ার সেপারেশন টু অ্যাভয়েড দ্য ক্রস টক অর নয়েজ ফ্রম দ্য কলার। ওকে, একই সেলের আন্ডারে ডিফারেন্ট কলারের মধ্যে ক্রস টক বা নয়েজটাকে অ্যাভয়েড করার জন্য ক্যারিয়ার সেপারেশন রাখা হয়। তো তোমরা জাস্ট একটু এই পেজটা পড়ো। তোমাদের সাথে একটা ক্লাস টেস্ট পেন্ডিং আছে। জি স্যার, ওইটা তো স্যার অনেকদিন স্যার আপনার স্যার নক দিলাম, বাট আপনি তো স্যার বিএলসির মধ্যে একটা সাবমিশন ক্রিয়েট করে রাখলে তখন তো এক্সামটা দিতে পারতাম আমরা। ক্লাস টেস্টটা আজকে দিতে পারবে নাকি অনলাইনে? স্যার মিডের পরে নেন স্যার, স্যার সব মিডের শেষ হইলে স্যার এক্সামের শেষ হইলে তারপরে নিন স্যার। না না, এটার আগে। আচ্ছা, আসো তাহলে। আহ, এই যে দেখো এখানে তোমরা বললা যে সেম ফ্রিকোয়েন্সি একটা সেলের আন্ডারে সেম ফ্রিকোয়েন্সি দুইজন ডিফারেন্ট ইউজারকে অ্যালোকেট করা যাবে না, তাই না? যাবে? না স্যার। যাবে। বাট এত হিউজ ইউজার, যেমন গ্রামীণ ফোনের প্রায় 4 কোটি গ্রাহক, এই 4 কোটি গ্রাহককে যদি 4 কোটি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দিতে দেওয়া হয় সারা বাংলাদেশে, এদের এত 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 ফ্রিকোয়েন্সি ব্যান্ড তো নাই। তখন হয় কি, তখন হয় হচ্ছে আহ, ওই সেম ফ্রিকোয়েন্সি ব্যান্ড গুলো অন্য একটা সেলের আন্ডারে ইউজার গুলোকে দেওয়া। বাট কি করা হবে, ক্রস টকটা অ্যাভয়েড করার জন্য একদম ঠিক পাশের সেলের ইউজার গুলোকে দেওয়া যাবে না। কি করতে হবে, ধরো যে সেল তো বোঝো, ধরো বগুড়ায় যদি কোনো সেলের আন্ডারে যে সিগন্যাল ফ্রিকোয়েন্সি গুলো অ্যালোকেট করা আছে, সেই ফ্রিকোয়েন্সি গুলো জাস্ট পাশের সেলকে না দিয়ে একটু দূরে কোনো জায়গায় সেলকে যদি দেওয়া যায়, তাহলে ওয়্যারলেস সিগন্যালের ওভারল্যাপিংটা আর হবে না। দিস ইজ আ ফ্রিকোয়েন্সি রিইউজ। দেখো, ধরো একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড এ, এই ফ্রিকোয়েন্সি ব্যান্ড যদি এই সেলের আন্ডারে অ্যালোকেট থাকে, দেখো পাশের কোনো সেলের আন্ডারে কি এ ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা অ্যালোকেট আছে? এ জাস্ট একটা বোঝানো হয়েছে এটা যে কোনো একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড, ধরো 890 থেকে 895 মেগাহার্জ বা সামথিং আদার। ওকে, দেখো এই আশেপাশে কোনো সেল কিন্তু আর এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা ব্যবহার করে নাই, কিন্তু একটু দূরে অন্য কোথাও একটা এই সেম ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিইউজ। ফ্রিকোয়েন্সি রিইউজ আমার ক্যাপাসিটি বাড়ানোর জন্য, ফ্রিকোয়েন্সি রিইউজটা ব্যবহার করা হয় ক্যাপাসিটি বাড়ানোর জন্য। হ্যাঁ, এখন তুমি একটা নতুন অপারেটর, তুমি টেলিটক হয়তো বা তারা ফ্রিকোয়েন্সি রিইউজ এখনো শুরু করে নাই, কারণ তাদের ধরো নাম্বার অফ সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম। বাট গ্রামীণ ফোন এই ফ্রিকোয়েন্সি রিইউজ ভেরি বিগ সিনারিও আকারে তারা ব্যবহার করছে। হ্যাঁ, তাহলে ফ্রিকোয়েন্সি রিউজ আমরা যত বেশি করবো আমার ক্যাপাসিটি তত বেশি হবে, কারণ এটা তো ফ্রিকোয়েন্সি ব্যান্ডের তো গভর্নমেন্টের থেকে অনুমতি নেওয়ার একটা বিষয় থাকে। তোমরা তো জানো যে ফ্রিকোয়েন্সি নিলাম হয়, তাই না? হাজার হাজার কোটি টাকা দিয়ে ফ্রিকোয়েন্সি ব্যান্ডের পারমিশন নিতে হয় বিটিআরসি থেকে। কিন্তু লাস্ট কিছুদিন আগেই তো আবার ফ্রিকোয়েন্সি ব্যান্ডের নিলাম হলো। গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, গ্রামীণ ফোন মনে হয় নাই নাই, বাংলালিংক আর রবি মনে হয় ফ্রিকোয়েন্সি বাড়াইছে তাদের।
আমরা ফ্রিকোয়েন্সি ইউজ যত বেশি করব আমাদের ক্যাপাসিটি তত বাড়াইতে পারবো। Okay? এখন দেখো ট্রান্সমিশন রেট। হ্যাঁ, জিএসএম এ আসলে তোমরা তো বিট রেটের সাথে পরিচিত আছো, তাই না? আমাদের তো হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন, তাই না? ডিজিটাল কমিউনিকেশন, এখানে আমাদের সিগন্যাল গুলো বিট আকারে যাচ্ছে। অলরেডি তোমরা জানো পালস কোড মডুলেশনের মাধ্যমে আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করি। তো এখানে এয়ার ইন্টারফেসে আমাদের ওয়্যারলেস সিগন্যাল গুলো আমাদের মোবাইল থেকে বিটিএস এর যে সিগন্যাল গুলো যায়, এটা মোটামুটি জিএসএম স্ট্যান্ডার্ড হচ্ছে 270 কেবিপিএস, 270 কিলোবিট পার সেকেন্ড। দিস ইজ দ্য ট্রান্সমিশন রেট। এর কম বেশি হতে পারে, ওকে, বাট দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। এরপরে মডুলেশন মেথড, অবশ্যই মডুলেশন করতে হয়। আমাদের মোবাইল ফোনের ভিতরে এবং বিটিএস এর ভিতরে উভয় সাইডেই কিন্তু মডুলেশন হচ্ছে। কারণ মোবাইল ফোন থেকে যখন আমাদের ভয়েস সিগন্যাল গুলো যাচ্ছে, তখন তো আমাদের সরাসরি ভয়েস সিগন্যাল যাচ্ছে না। আমাদের ভয়েস সিগন্যাল প্রথমে ডিজিটালে কনভার্ট হচ্ছে, এরপরে ডিজিটাল সিগন্যালটা মডুলেশন হচ্ছে কোন মাধ্যমে? এই যে আপলিং ফ্রিকোয়েন্সি। এই বলো তো, আমাদের মোবাইল ফোন থেকে যে আমাদের ভয়েস সিগন্যাল গুলো আমরা পাঠাচ্ছি বিটিএস এ, এটাকে আপলিং ফ্রিকোয়েন্সিতে মডুলেশন হচ্ছে বা ডাউনলিংকে? স্যার আপলিংকে আপলিং স্যার। ফ্রিকোয়েন্সিতে মডুলেশন হচ্ছে। আর আমাদের কাছে যে সিগন্যালটা আছে মোবাইল ফোনে, এটা কোথা থেকে আসতেছে বলো তো? এটা কি সরাসরি যে তোমার যার সাথে কথা স্যার বলতেছো এটা তার কাছ থেকে নাকি বিটিএস থেকে? স্যার বিটিএস থেকে আসছে। বিটিএস থেকে আসতেছে। বিটিএস থেকে যে সিগন্যালটা আসতেছে সেটা আমাদের কাছে কোন ফ্রিকোয়েন্সিতে মডুলেশন হয়ে আসতেছে? ডাউনলিং ফ্রিকোয়েন্সিতে, তাই না? ডাউনলিং ফ্রিকোয়েন্সি। এখন জি স্যার, এটার পরটা তো স্যার ডাউনলিং ডাউনলিং থেকে আসবে। ফ্রিকোয়েন্সি, ওকে। এখন অবশ্যই এখানে অ্যানালগ মডুলেশন টেকনিক ব্যবহার হবে নাকি ডিজিটাল মডুলেশন টেকনিক? কারণ আমাদের কমিউনিকেশন তো ডিজিটাল। এখানে যে কোনো একটা ডিজিটাল মডুলেশন টেকনিক স্যার ব্যবহার করবে। বিটিএস থেকে আমাদের ফোনে স্যার অ্যানালগে আসবে, না না, তারপরে আবার আমাদের বিটিএস থেকেও আমাদের কাছে ডিজিটাল মডুলেশন হয়ে আসছে, ওকে। আমাদের মোবাইল ফোন থেকেও ডিজিটাল মডুলেশন হয়ে যাচ্ছে, কারণ এখন তো কমিউনিকেশন ইজ ফুললি ডিজিটাল। মোবাইল ফোনের ভিতরেও এডি কনভার্টার আছে, ডিজিটাল কনভার্টার আছে। এখানে যে কোনো একটা ডিজিটাল মডুলেশন টেকনিক ব্যবহার করলেই হয়। তোমাদের কি কি ডিজিটাল মডুলেশন টেকনিক পড়ানো হয়েছে বলো তো? স্যার ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ শিফট ট্রিকিং, তারপরে হচ্ছে এএসকে, এফএসকে, অ্যামপ্লিটিউড শিফটিং। জি স্যার। তারপরে কিউএম, কোয়াড্রেট কিউপিএসকে, স্যার। জি স্যার। ওকে। এগুলোর মধ্যে যে কোনো একটা মডুলেশন টেকনিক ব্যবহার করলে হয়, বা জিএসএম টেকনিকে এফএসকেটা ব্যবহার করা হয়। এফএসকেটা ব্যবহার করা হয় একটা স্পেশাল টাইপ অফ এফএসকে, এটাকে আবার বলে জিএমএসকে, গাউসিয়ান আরেকটা মিনিমাম। বিষয় ক্লিয়ার হতে পারলাম না স্যার, সেটা কি হচ্ছে বলো? বিটিএস থেকে যখন মডুলেশন সিগন্যালটা আমার ফোনে আসবে, তখন একটা হ্যাঁ, সাইনোসয়েডাল ওয়েভের মতো কিছু একটা আসবে, অর্থাৎ বাতাসের মধ্য দিয়ে। তো সেই ওয়েভটা কি স্যার অ্যানালগ হবে না ডিজিটাল হবে? এই মডুলেটেড সিগন্যাল অ্যানালগ আর ডিজিটাল বলো দেখি। অ্যানালগ তো স্যার। মডুলেটেড সিগন্যাল ইজ অলওয়েজ অ্যানালগ সিগন্যাল। তো এটা তো অ্যানালগই, বাট জি কোন স্যার, তাহলে ঠিকই আছে। জি আমরা স্যার। যখন ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মডুলেশন করতেছি তখন কি আর সেটা ডিজিটাল সিগন্যাল থাকতেছে? মডুলেটেড সিগন্যালের দিকে খেয়াল করো তুমি, অ্যানালগ মডুলেশন হোক ডিজিটাল মডুলেশন হোক, মডুলেটেড সিগন্যাল দেখো। মডুলেটেড সিগন্যাল ইজ অলওয়েজ সাইনোসয়েডিয়াল, জি স্যার, তাই বুঝতে না? পারছি। অ্যানালগ সিগন্যাল আমাদের কাছে আসতেছে তো মডুলেটেড সিগন্যাল, ওকে। তো এখানে যে মডুলেশনটা ব্যবহার হয় এটা হচ্ছে জিএমএসকে মডুলেশন। তোমরা একটু দেখে নিও, জিএমএসকে মডুলেশন জাস্ট লাইক আছে এফএসকে মডুলেশন। এফএসকে মডুলেশন যা এটাও তাই। এখানে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা 0.25 অফ মেসেজ সিগন্যাল, ওকে। এটা ফিক্সড করে দেওয়া আছে, এই জন্য এটাকে গাউসিয়ান মিনিমাম শিফটিং এটা বলা হচ্ছে। এইখানে দেখো আমাদের কেন আমাদের মোবাইল কমিউনিকেশনটা অ্যানালগ না হয়ে বর্তমানে ডিজিটাল, এটা বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ গুলো এখান থেকে তোমরা একটু দেখে নিও, হ্যাঁ, ঠিক আছে? তো এইটা আমাদের এই স্লাইড পর্যন্তই আমাদের মিড টার্ম এক্সাম হবে। কালকে তোমরা স্যার একটা স্যার একটা কথা বলবো স্যার। বলো।
স্যার বিএলসির মধ্যে আমাদের টোটাল 5টা রেকর্ডিং দেওয়া আছে স্যার। আর আজকেরটা দিয়ে মিলা মনে হয় 6টা হবে তাহলে স্যার। এই 6টা থেকেই কি মানে টোটাল যে ভিডিওগুলো আছে 6টাই? ও, হ্যাঁ হ্যাঁ স্যার একটু ছয়টার আপনি যদি মধ্যেই। একটু চেক দিতেন ভালো হতো স্যার অনেক। স্যার স্যার আপনি আমাদের বলছিলেন যে সিলেবাসে কিছু যে পিসিএম তারপরে গত সেমিস্টারে কিছু টপিক আছে ওইগুলা পড়ার নাই, বলছিলেন যে ওইটা দেখে নিতে। তো ওইগুলাও কি ইনক্লুড থাকবে নাকি শুধুমাত্র এই সেমিস্টারে যেগুলো পড়িয়েছেন ওইগুলো থেকে কোশ্চেন আসবে? না না, ওটা ইনক্লুড থাকবে, পিসিএম ইনক্লুড থাকবে, এটা তো গত ক্লাসে বললাম, তাই না? পিসিএম এর স্লাইডটাও দিয়ে স্যার দিচ্ছি, ওইটা এই যে তাহলে দেখেন। রেকর্ডিংটা আমাদের বিএলসির মধ্যে স্যার একটু ইনক্লুড করে দিন স্যার। আপনি যে টপিকগুলো ওকে দিবেন ভালো কথা। আমাদের গ্রুপে সেগুলো রেকর্ডিংটা দিলে অনেক আর কি। পিসিএম এর ম্যাথ গুলো করবা বিপি লাথির বই থেকে। বিপি লাথির বই থেকে পিসিএম এর ম্যাথ গুলো অবশ্যই করবা, এগুলো কিন্তু অবশ্যই মিডে ইনক্লুডেড থাকবে এবং মিডে হট টপিক ইজ পিসিএম। স্যার ওইখানে যে নয়েজ ফিগার ওইগুলা পড়ার দরকার নাই, মানে এসএনআরটা পড়ার দরকার নাই, শুধু পিসিএমটা পড়বো। হ্যাঁ, এসএনআর দিয়েও তো কিছু সম্পর্ক আমি দেখেছি। পিসিএম স্লাইডটা দেখো তোমরা, যে গত সেমিস্টারে পিসিএম যা যা ছিল, হ্যাঁ পিসিএম স্লাইডে যে ম্যাথ গুলো ছিল না, ওগুলো জি সবই স্যার। কোয়ান্টাইজেশন ইরর ওই রিলেটেড। হ্যাঁ দেখো, টোটাল ছয়টা ক্লাস হয়েছে, 6টা রেকর্ডিং দেওয়া था, আজকের মিলে 7টা। হ্যাঁ 7টা রেকর্ডিং, আর এখানে যে ইয়েগুলো থাকবে, এই কয়টা স্লাইড, 1 2 3 4 5 6, হ্যাঁ এই 6টা স্লাইড এবং এই 7টা রেকর্ডিং দেখলেই হবে। আর নেক্সট আগামীকাল একটা কুইজ দাও। স্যার কুইজটা হবে, আগামীকাল আমাদের ফিজিক্যালি ক্লাস আছে স্যার। ক্লাস আছে জি স্যার, বিকালের ল্যাব দিকে ক্লাস তো, আছে তো, খুব শর্ট 6টা কুইজ, থেকে 9টা। ভেরি শর্ট কুইজ, এমসিকিউ টাইপ, জিএসএম এর উপর, শুধুমাত্র জিএসএম এর উপর। এই স্যার যদি কালকে নেন স্যার তাহলে ইন্ট্রোডাকশন সকাল টু থেকে মোবাইল পসিবল না, কমিউনিকেশন, কারণ আমি জিএসএম স্যার সিস্টেম। ধানমন্ডি থেকে যাবো তো। 4টার দিকে স্যার এখান থেকে বের হয়ে যেতে হয়, বিকাল বেলা স্যার ফ্রাইডেতে দাও, ফ্রাইডেতে, ওকে, ফ্রাইডেতে। স্যার এক্সামটা কি তাহলে কালকে 11টার দিকে নেবেন, রাত 11টা তো 11:30টার দিকে স্যার? রাত 11টা এটা বেশি হয়ে যায়। ফ্রাইডেতে দাও, শর্ট এক্সাম। স্যার আমাদের তাহলে কালকে আপনি মানে সকাল 11টার থেকে যে কোনো একটা টাইমে দিয়ে দেন, দুপুরের আগে আগেই, তাহলে তো স্যার আমাকে গতিটা জানাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও, 3টা স্লাইড, ইন্ট্রোডাকশন টু মোবাইল কমিউনিকেশন, জিএসএম সিস্টেম ডিটেলস, আর এই যে ওয়্যারলেস কনসেপ্ট ইন মোবাইল কমিউনিকেশন, এই 3টা স্লাইডের উপর। হ্যাঁ আর স্যার আমাদের আজকে ছুটিতে দুইটার উপরে ছিল, 2টা স্লাইডের উপর। প্রথম দুইটা, ইন্ট্রোডাকশন টু মোবাইল কমিউনিকেশন আর জিএসএম সিস্টেম ডিটেলস, এই দুইটা, নাকি শুধু ডিজিটাল মডুলেশন ছিল আর মাল্টিপ্লেক্সিং? ডিজিটাল স্যার মডুলেশন স্যার আর মাল্টিপ্লেক্সিং। স্যার মাল্টিপ্লেক্সিং পর্যন্ত ছিল স্যার, ডিজিটাল মডুলেশন আর মাল্টিপ্লেক্সিং পর্যন্ত ছিল। ডিজিটাল মডুলেশন আর মাল্টিপ্লেক্সিং এই দুইটার উপর কাল আর ফ্রাইডেতে টাইম জানাই দিও আমাকে, ঠিক আছে? আজকে পর্যন্ত রেকর্ডিং গুলো স্যার আর দিয়ে দিও। রেকর্ডিং